বিষ্ণুর বাহন গরুড়, যার গতির সামনে দেবতাদেরও মাথা নত হতো। কিন্তু একদিন সেই গরুড়ই পরাজিত হলেন এক বানরের কাছে। কিভাবে ভেঙে গেল গরুড়ের অহংকার? কি এমন শক্তি ছিল তার, যা গরুড়ের অসীম বল ও গতিকেও হার মানিয়েছিল? আর কেন ভগবান কৃষ্ণ নিজেই এই ঘটনার আয়োজন করেছিলেন? জানতে হলে দেখুন হনুমান ও গরুড়ের এই বিস্ময়কর পৌরাণিক কাহিনী। ভগবান বিষ্ণুর বাহন গরুড় ছিলেন অসীম শক্তি ও গতির অধিকারী। দেবলোক থেকে পাতাল পর্যন্ত তার উড়ান ছিল অপ্রতিরোধ্য। ধীরে ধীরে নিজের শক্তির উপর তার গর্ব জন্মাতে শুরু করল। দ্বারকায় বসে ভগবান কৃষ্ণ গরুড়ের মনের সেই অহংকার অনুভব করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন সময় এসেছে তাকে একটি মূল্যবান শিক্ষা দেওয়ার। সেই সময় দূরে এক পর্বতের চূড়ায় বসে হনুমান গভীর ভক্তি ভরে রাম নাম জপ করছিলেন। তার মন সম্পূর্ণভাবে নিমগ্ন ছিল প্রভু রামের স্মরণে। কৃষ্ণ গরুড়কে বললেন, যাও, হনুমানকে আমার কাছে নিয়ে এসো। গরুড় মনে মনে হাসলেন। একটি বানরকে আনা তার কাছে খুবই সহজ কাজ বলে মনে হল। গরুড় দ্রুত উড়ে এসে হনুমানের সামনে উপস্থিত হলেন। তিনি বললেন, ভগবান কৃষ্ণ তোমাকে ডেকেছেন, এখনই আমার সঙ্গে চলো। হনুমান শান্তভাবে উত্তর দিলেন, আমি প্রভু রামের ধ্যানে আছি, ধ্যান শেষ হলে নিজেই যাব। গরুড় এই উত্তর শুনে বিরক্ত হয়ে গেলেন। তিনি ভাবলেন তার আদেশ অমান্য করার সাহস কেউ কিভাবে পায়। তিনি শক্তি প্রয়োগ করে হনুমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তখন হনুমান ধীরে ধীরে নিজের লেজ বাড়িয়ে গরুড়কে পেঁচিয়ে ধরলেন। প্রথমে গরুড় বিষয়টিকে তুচ্ছ মনে করেছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি বুঝলেন তিনি আর নড়তেও পারছেন না। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও গরুড় মুক্ত হতে পারলেন না। তার অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। অবশেষে তিনি বিনয়ের সঙ্গে হনুমানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। হনুমান গরুড়কে মুক্ত করে দিলেন। তারপর এক বিশাল লাফে দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। আশ্চর্যের বিষয়, তিনি গরুড়ের আগেই সেখানে পৌঁছে গেলেন। দ্বারকায় এসে হনুমান কৃষ্ণকে দেখলেও প্রণাম করলেন না, কারণ তার হৃদয়ে কেবল রামই বিরাজ করতেন। তখন কৃষ্ণ রামের রূপ ধারণ করলেন। সেই রূপ দেখে হনুমান আবেগে আপ্লুত হয়ে প্রভুর চরণে নত হলেন। গরুড় বুঝতে পারলেন প্রকৃত শক্তি গতি বা বলের মধ্যে নয়, ভক্তি ও বিনয়ের মধ্যে লুকিয়ে থাকে। এইভাবেই শেষ হয় হনুমান ও গরুড়ের অমর পৌরাণিক কাহিনী। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।